নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা একটা স্পেশাল ভিডিও এবং আমি আপনাদেরকে বলছিলাম না যে কিছু নির্দিষ্ট প্ল্যান রয়েছে, তো এই টাইপের ভিডিওগুলো আমি দেবো মাঝে মাঝে এবার থেকে। বন্ধুরা, মেষ রাশি, আপনি যখন একজন মেষ রাশির মানুষ, আপনার এটা জানা ভীষণ প্রয়োজন যে কে হচ্ছেন আপনার বন্ধু। বন্ধু বলতে আমরা কি বুঝি? যে আমার পাশে থাকবে, যে আমার সাথে চলবে, যে আমার সাথে দাঁড়াবে, তাই তো? তাহলে মেষ রাশির বন্ধু কারা বা মেষ রাশির মানুষজনদের বন্ধু কারা? চলুন আলোচনাটা শুরু করি। আপনাদের চ্যানেল সাথে থাকুন, প্রত্যেক দিন ভিডিও আসে, আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন। তাহলে শুরু করছি বন্ধুরা। মেষ রাশি, মেষের মানুষজন যারা, তাদের বন্ধুস্থানীয় ব্যক্তি কারা এবং কাদেরকে তারা বিশ্বাস করবেন। বন্ধুর ডেফিনেশনটা কি? যিনি আমার সর্বক্ষেত্রে, দরকারে, আপদে বিপদে, সুখে দুঃখে কাছে থাকবেন, সাথে থাকবেন, সেই তো বন্ধু। সেটা একজন পুরুষ হতে পারেন, একজন নারী হতে পারেন, একজন বাচ্চা হতে পারেন, একজন বয়স্ক মানুষ হতে পারেন। এই হচ্ছে ব্যাপার। মেষ রাশির ক্ষেত্রে কি? মেষ রাশির মালিক হচ্ছেন মঙ্গল। মঙ্গলকে, মঙ্গলের ডেফিনেশনটা এখানে এরকম: মঙ্গল একজন যোদ্ধা, মানে যুদ্ধ করছেন যিনি, বা সেনাপতি যাকে আমরা বলি। অর্থাৎ একটা 26, 27, 28 বছরের ফুটন্ত তরুণ বা তরুণী, যার রক্ত ফুটছে, যে সব কিছু জিততে চায়, এটা হচ্ছে মেষ রাশি। এবং বন্ধু মেষ রাশির ক্ষেত্রে তার পঞ্চম ভাব, যিনি হচ্ছে, যে ভাব হচ্ছে রবি। এখানে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমত রবির অবস্থান, চতুর্থপতি কিছুটা মনের দিক, এবং পঞ্চম হচ্ছে রবির অবস্থান। একটা মেষের মানুষজন কি টাইপের, কেমন বন্ধু পাবে, পঞ্চম ভাব কেমন হচ্ছে, তার উপর নির্ভর করবে যে সে কীরকম বন্ধু পাবে বা কীরকম তার সহকর্মী পাবে বা চলার পথের মানুষগুলোকে পাবে। বন্ধু যেটাকে বলছি, প্রেম বা এটা আলাদা। কিন্তু এক্ষেত্রে দেখুন, কিছু আমাদের জীবনে চলার পথে কিছু মানুষ আসে, ভালো মন্দ মানুষগুলো আসতে থাকে বা চলে যায়। তো মেষের ক্ষেত্রে প্রথম কথাই আমি যেটা বলছি, একজন সৈনিক যার কিন্তু বন্ধু হয় খুব কম, যে জিততে এসছে বা যে লড়াই করে বা যে স্ট্রাগল করে, তাই তো? তো একজন যোদ্ধা, তার যে বন্ধু, যুদ্ধক্ষেত্রে অনেক রকম পরিস্থিতি তৈরি হয়। তো মেষেদের জীবনটাও ঠিক তেমনই, যে খুব যে ভালো বা খুব যে পজিটিভ মানুষগুলোকে তারা পান জীবনে সর্বক্ষেত্রে, এটা নয়। মেষের প্রথম ব্যাপার হচ্ছে যে মেষের মানুষ বন্ধু হন নিজে। আর অর্থাৎ আমি যদি মেষের মানুষ হই বা আমি একজন মেষের জাতক বা জাতিকা হই, আমি বলতে পারি আপনার বন্ধু আপনি নিজে। অর্থাৎ আমার বন্ধু আমি নিজেই হচ্ছি। এটা কিন্তু ঘটনা। তো এটা বুঝতে হবে বা এইটা কিন্তু ধরতে হবে। দেখুন, রক্তের সম্পর্ক বা রক্ত সম্পর্কিত মানুষজনদের থেকে তারা যে খুব বেশি বন্ধু হিসাবে পান, ভালো মানুষ হিসাবে পান পাশে দাঁড়ানোর, এটা কিন্তু সর্বক্ষেত্রে নয়। আমি বাবা মাটাকে বাদ দিচ্ছি, তারা বয়স হয়েছে, তারা থাকবেন না, কিন্তু রক্তের সম্পর্কিত যারা মানুষজন, ব্লাড রিলেশনশিপ, এরা কিন্তু খুব ভালো যে তাদের বন্ধু হন, এটা কিন্তু নয়। বরং আমি মেষের ক্ষেত্রে দেখেছি মেষের বন্ধুটা এইভাবে হয়। 1 নম্বর হচ্ছে কোনো বিশিষ্ট ভদ্রলোক বা শিক্ষিত মানুষ, যার সাথে হঠাৎ করে তার কোনো পরিচয় হয়ে যায়। অর্থাৎ মেষের বন্ধু প্রথমত বৃহস্পতির প্রভাবযুক্ত মানুষগুলো হন, যার মধ্যে জ্ঞান থাকে, যার মধ্যে বুদ্ধি থাকে বা বিচক্ষণতা থাকে। ধরুন আপনি একজন মেষের মানুষ, হয়তো আপনি একটা অফিসে চাকরি করেন, সেখানে হয়তো কোনো সিনিয়র, তার সাথে আপনার কোনো ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। অর্থাৎ আমি বন্ধু বলতে আমি অন্য কোনো সেন্স, খারাপ কোনো সেন্স বা আমি সেটা বলছি না, পিওর ফ্রেন্ডশিপ। এবং দেখা যায় আস্তে আস্তে তিনি হয়তো আপনার ভালো অ্যাডভাইজার হিসেবে আপনার চলার পথে থেকে গেলেন, তিনি অনেক কিছু আপনার জীবনের কন্ট্রোল করছেন। এটা প্রথমত দেখতে হয় বা এই জায়গাটা কিন্তু দেখার দরকার পড়ে। এটা প্রথম কথা। মেষ রাশির বন্ধু হচ্ছে তাহলে প্রথম জন, যে এক হচ্ছেন মেষের মানুষ আমি নিজে। 2 নম্বর হচ্ছে যে বাইরের কোনো গুরুস্থানীয় ব্যক্তি
বা কোনো গুরুজন, হয়তো এরকমও হতে পারেন একজন টিচার যার কাছে আমি হয়তো ক্লাস 11-12 পড়েছি, তার সঙ্গে ওর বাইরেও একটা গাঢ় সম্পর্ক তৈরি হয়েছে। বা কর্মক্ষেত্রের কোনো একজন ভালো অ্যাডভাইজার, কর্ম কেন বলবো, ধরুন ওই টাইপের কোনো মানুষজন যার সাথে একটা ওইভাবে কোনো পরিচয় হয়েছিল বা হয়েছে, এটা হচ্ছে মেষ রাশির বন্ধুত্বের দ্বিতীয় ধাপ। 3 নম্বর ধাপ হচ্ছে মেষ রাশি। দেখুন, একজন সৈনিক বা একজন যিনি সেনাপতি বা তার দিকেরও তো 2-4টে লোক থাকেন যারা অনেক দিন ধরে একসাথে কাজ করছেন, সেটা সর্বক্ষেত্রে সব জায়গায়। মানে ধরুন স্কুলের হয়তো ছোটবেলার কোনো একটা ভালো বন্ধু তৈরি হয়েছিল, 4, 5, 6, 7, আপনারা 8 একসাথে পড়েছেন, এবং এই ধরনের কোনো বন্ধুত্ব, অর্থাৎ সেটা খুব মানে একজন বা দুজন মানুষ খুব ক্লোজ, যার সাথে একটা গাঢ় সম্পর্ক রয়ে গেছে। হ্যাঁ, হয়তো তিনি কর্মসূত্রে বাইরে চলে গেছেন, বা তিনি এখানে আছেন, আপনি কর্মসূত্রে বাইরে চলে গেছেন, কিন্তু তাকে আপনি একটা ফোন করলে পেতে পারেন যে ভাই এটা করে দিতে হবে, সে কিন্তু করে দেবে, এই ব্যাপারটা। তো 3 নম্বর জোন হচ্ছে এরা, যারা কিনা খুব ছোটবেলা থেকে বা একসাথে জীবনে বড় হওয়া, জীবনটাকে এবং একসাথে জীবনের রাস্তাগুলোকে দেখা, এই ধরনের কিছু মানুষ, বাট সেই সংখ্যাটা খুব কম। আমি একটা জিনিস ক্লিয়ারলি বুঝুন, মেষ রাশির বন্ধু বা বান্ধবী বা বন্ধুত্ব, এটা কিন্তু যে হিউজ লেভেলের আসে, প্রচুর পরিমাণে আসে, অনেক বেশি আসে, তা কিন্তু নয়। তো তার মানে আমার যে প্রচুর দেখুন থাকবে সেটা বলতে পারছি না, কর্মের জায়গায়, কর্মক্ষেত্র, চলার পথে, পাড়ার লোকজন, অনেকের সাথে পরিচয় পরিচিতি ঘটতে পারে, কিন্তু বন্ধুত্বের দরজা তো দিতে পারবো না সবাইকে। তাহলে আমি প্রথম বন্ধু হিসাবে পাচ্ছি আমি নিজেকে। 2 নম্বর ওই ধরনের কোনো সিনিয়র বা কোনো অ্যাডভাইজার। 3 নম্বর জোন হচ্ছেন সেই জোনটা যিনি কিনা খুব ছোটবেলা থেকে আমার সাথে বড় হয়েছেন। 4 নম্বর, এটা শুনলেও আপনার একটু অবাক লাগবে, খুব নিচু তলার কোনো মানুষ, খুব নিচু তলার, ধরুন আপনার বাড়ির কাজের লোকটা, তিনি একদম স্ট্যাটাস বা স্ট্যান্ডার্ডে আপনার থেকে নিচু তলার মানুষ। আমি বন্ধু বলছি, কিন্তু ভালো সাথী, সুখ দুঃখের সাথী, বা যাকে আমি বিশ্বাস করে কিছু শেয়ার করতে পারি বা কিছু আলোচনা করতে পারি, তা খুব নিচু তলার কোনো মানুষ, বা খুব মানে 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 কি বলবো, যে হয়তো সমাজের নিচু তলার জ্ঞান বুদ্ধি লুকস আপনার থেকে অনেকটা কম, মানে কোনোভাবে আপনি তাকে হয়তো, মানে এটা বলা উচিত নয় যে হয়তো তাকে আপনার সাথে রাখতে পারেন না বা চলে না, যেটাকে বলি আমরা সাধারণ গোদা বাংলায়, কিন্তু সেই লোকটা বা সেই মানুষটা বা সেই ভদ্রমহিলা, তিনি হতে পারেন মেষ রাশির ভালো বন্ধু, যাকে প্রয়োজনে, দরকারে, বিপদে আপদে আমি পাশে পেতে পারি। তাহলে 4 নম্বর জোন হচ্ছেন তিনি, যিনি কিনা অনেকটা পিছিয়ে আছে আপনার থেকে, পয়সা, পোস্ট, গ্রোথ, সব মিলিয়ে বলছি। আমি আবার বলছি, নিজের লোক, কাছের লোকজন, ফ্যামিলির লোকজন, এরা কিন্তু বলছি না। 5 নম্বর জন, এবং এই 5 জনই মেষ রাশির ক্ষেত্রে বন্ধু হন, তাহলে 5 নম্বর জনকে কোনো শিশু বা কোনো বাচ্চা, আমি শিশু বলতে একটা 1 বছরের বাচ্চা বলছি না, 2 বছরের বাচ্চা বলছি না, ধরুন একটা 17-18 বছরের ছেলে বা মেয়ে, যার মধ্যে ধরা হয় একটা 17, 18, 19, 20 বছরের ছেলে মেয়েরা, এদের মধ্যে তো পাপবোধ থাকে না, পাপটা থাকে না, এদের মধ্যে ইগো থাকে, ইমোশন থাকে, সেন্টিমেন্ট থাকে। মেসের মানুষজনদের ক্যারেক্টারও এটা। একজন যোদ্ধা কিন্তু অত ভাবে না, একজন মন্ত্রী, সেও হয়তো যুদ্ধক্ষেত্রে রয়েছে, একজন যোদ্ধা সেও যুদ্ধক্ষেত্রে রয়েছে। মন্ত্রী কিন্তু মন্ত্রণা করছে, কোন প্ল্যানিংটা কিভাবে করবেন, অ্যাটাকটা কিভাবে করবেন, এটা কিন্তু মন্ত্রী করছেন। আর যোদ্ধা, সে সামনে দাঁড়িয়ে যুদ্ধ করছে, মন্ত্রী মরে না, যোদ্ধা মরে। তো এটা ব্যাপার। তাহলে 5 নম্বর হচ্ছে কোনো শিশু, বা শিশু মানে দুধের শিশু নয়, একটা যুবক বা যুবতী, আপনার বয়স হতে পারে 40, কিন্তু দেখবেন আপনি একটা হয়তো 16, 17, 18, 19, 20, এদের এই বয়সী মানুষজনদের সাথে কথা বলে অনেক বেশি তৃপ্তি পাচ্ছেন, বা ভাবতে পারেন যে একে নিয়ে চলা যায়, একে দরকারে অদরকারে পাওয়া যায়। তো এই জায়গাটা, অর্থাৎ বুধের যার মধ্যে প্রভাব রয়েছে,
বুধ বা বুধের যার মধ্যে প্রভাব থাকছে সে হতে পারে মেষ রাশির বন্ধু। তাহলে এবং এটাও বলতে পারি কিছু ক্ষেত্রে কোনো ভালো মানুষ, জ্ঞানী মানুষ, ভালো অ্যাডভাইজার এরা কিন্তু মেষের ক্ষেত্রে বন্ধু হয় বা মেষ রাশির বন্ধু। তাহলে 5টা টাইপ কে কে ছিল লিখে নিন এবং মিলিয়ে আমাকে কমেন্ট করবেন যে আপনার এই ধরনের কোনো বন্ধুত্ব আছে কিনা, তাহলে আপনি লাকি হবেন। মিলবেই তা নয়, কিন্তু আপনি চুজ করে দেখতে পারেন, ঠকবেন না আমার কথা শুনে। প্রথম আমি নিজে, 2 নম্বর ভালো কোনো অ্যাডভাইজার, 3 নম্বর লোকটা হচ্ছে নিচুতলার কর্মী, নিচুতলার লোকজন, 4 নম্বর হচ্ছে খুব ছোটোবেলার যার সাথে আমি বড় হয়েছি, 5 নম্বর জন হচ্ছে একজন ওই 17-18, এবার সেই ছেলেটাও মেয়েটাও বড় হবে, আজকে যে 18 5 বছর পর সে 23, বা আজকে যে 16 5 বছর পর 10 বছর পর সে আরও তার 10 বছর বাড়ছে, কিন্তু চলতে গিয়ে আপনারও তো বয়স বাড়ছে। তো এই ধরনের মানুষগুলো আপনার বন্ধু হতে পারে। তো দেখুন না মেলে কি না। তো কমেন্ট করতে হবে, বলতে হবে, জানাতে হবে। আশা করব আপনারা জানাবেন। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, কেমন লাগলো জানাবেন, ডেসক্রিপশানে ফোন নাম্বার রয়েছে। সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।